আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সোহেল মিয়া ভাই। তো সোহেল মিয়া ভাই আমার মার্কেটিং টেকনিক ব্যবহার করে ম্যাচ টেমপ্লেট পোর্টফোলিও ব্যবহার করে উনি একটা $400 অর্ডার পেয়েছেন, কিন্তু সেই ক্লায়েন্ট ওনাকে $200 অ্যাডভান্স করছেন। তো আপনারা যারা এই যে সোহেল মিয়া ভাইয়ের মতো যারা আপনারা সাকসেস হতে চান, আপনারা চাইলে আমার ক্লায়েন্ট হান্টিং এর পেইড রেকর্ডেড কোর্স ভিডিও কিনতে পারেন মাত্র 3060 টাকায়। আপনারা আমার চ্যানেলের মধ্যে যে টেকনিক গুলো দেখেন, এই টেকনিকের থেকেও অ্যাডভান্স লেভেলের টেকনিক দেখানো আছে আমার পেইড ক্লায়েন্ট হান্টিং কোর্সে। তো আপনারা চাইলে সেটা আপনারা পারচেজ করতে পারেন। পারচেজ করতে হলে আমার এই নাম্বার, আমার ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনার সাথে যোগাযোগ করতে হবে আমার সাথে। তো জুয়েল মিয়া ভাই, এই যে আপনি $400 অর্ডার করলেন, সেখান থেকে ক্লায়েন্ট $200 আপনাকে দিয়ে দিল। তো এই যে প্রথমেই কাজ শেষ না হতেই বা না করতেই $200 পাওয়া, মানে 20,000 টাকা পাওয়া, মানে এটা আসলে কেমন অনুভূতি, কেমন এটা? যে এটা তো অনুভূতি অনেক, কি বলা, যা বলা যায় না আর কি। আচ্ছা, তো এই $200 ক্লায়েন্ট অনেক ভালো লাগা। মানে $200 ক্লায়েন্ট কিসে দিল? মানে আমি চাইছিলাম $500 তার থেকে চাইছিলাম আর কি, ঠিক আছে। তাকে আমি বলছি, মেল দেওয়ার পরে সে পাঁচ 5 মিনিট না 20 মিনিট পরে সিন করছে। সিন করার পরে সে সরাসরি বলছে যে আমাকে তাহলে কি করতে হবে আর হ্যাঁ। তোমার চার্জ কত লাগবে, এরকম। এখন আমি ভাবলাম যে তাকে তো প্রথমেই তো আর চার্জটা বলা যায় না, তাই না। তাকে তাকে বোঝাইতে হবে কি কি সমস্যা আছে এই সেই। পরে তাকে বোঝাইছি, এই বোঝাইতে মনে করেন 2 দিন হয়ে গেছে হয়তো। দু একটা কথা বলছে, সে আর অফলাইনে চলে গেছে। তখন সে যখন লাইনে আসে আমি ওয়েটই করতাম যে সে কখন লাইনে আসে আর কি। পরে যখন লাইনে আসে তখন আবার মেসেজ দিতাম। এভাবে কথা হয়েছে আর কি, ঠিক আছে। পরে তাকে বোঝায় বললাম যে তুমি যদি ওর চ্যানেলে কিন্তু ভিডিও আছে অনেক। পরে বললাম যে তুমি যদি সবগুলো ভিডিও এসিও করতে চাও, কাজ করতে চাও, তাহলে কিন্তু তোমার চার্জটা বেশি পড়বে আর কি। পরে সে বলছে কি যে আমার টাকার অভাব নাই, তুমি কত চাও সেটা বলো। হ্যাঁ, পরে আচ্ছা। আমি $500 চাই আর কি, ঠিক আছে। আচ্ছা। $500 চাওয়ার পরে সে $300 বলছে আর কি, যে আমি $300 দিব তোমাকে। পরে বললাম যে না, এটা তো অনেক কম হয়ে যায়, $300 দিয়ে হবে না। পরে সে বললো যে কাজ ভালো করে দাও, তাহলে তোমাকে $400 দিব, ঠিক আছে। পরে দুই একটা কথা বলার পরে সে আমাকে বললো যে ঠিক আছে, তোমাকে আমি বিশ্বাস করলাম আর কি। পরে তোমাকে আমি $100 দিব, কথা নেই। পরে তখন আমি বললাম তাহলে কি তুমি $200 কি বা 50% কি আমাকে পেমেন্ট আগে করতে পারো, মানে এইভাবে বলছি আর কি, প্রশ্ন করছি। সে হ্যাঁ। তখনই বলছে যে আপনার পেমেন্ট পেপাল অ্যাকাউন্ট আছে কিনা। হ্যাঁ। পরে বললাম যে আমার তো পেপাল অ্যাকাউন্ট নাই, পেওনিয়ার আছে আর কি। এটা পরে আবার সে বলছিল হয় পেওনিয়ার না হয় ব্যাংক অ্যাকাউন্ট, এই দুইটা। পরে বললাম যে হ্যাঁ আমার এই দুইটাই আছে, তো পেপালটা নেই। পরে এটা নিয়ে এটাই পাইছিলাম না আর কি, পেপাল অ্যাকাউন্টে পাইছিলাম। পরে আর কি জানি অ্যাকাউন্টের সমস্যা হয়েছিল, ঠিক আছে। আমি ব্যাংক অ্যাকাউন্ট দিছি, সে টাকা পাঠাবে কিন্তু পাঠাতে পারছিল না, তার অ্যাকাউন্টে নাকি সমস্যা হয়েছিল, কার্ডের সমস্যা হয়েছিল। পরে আমি বললাম কি সে চিটারি করতেছে নাকি আল্লাহ জানে। হুম। পরে আমি আরেকটা লোকের কাছে মানে পেপাল চাইতে চাইতে পরে ওই ব্যাংকে পাঠাই দিছে। পরে পরে সেই টাকাটা আপনার $200 ব্যাংকে চলে আসলো? মানে আপনার এখনো ব্যাংকে? এখনো হাতে পাই, এখনো হাতে পাই নাই। 21,578 টাকা 38 পয়সা, মানে উইস থেকে পাঠাইছে তো 2 দিনের মতো সময় লাগে আর কি। মানে আপনার কিসে পাঠাইছে, ওয়াইসে পাঠাইছে? যে ওয়াইস থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করছে আর কি। ও আচ্ছা, সমস্যা নাই, আপনার তো পেয়ে যাবেন এটা। তাহলে জি জি জি, আপনার কালকে কালকে আগামীকাল সকালের মধ্যে চলে আসবে। মানে তোমার আপনার $200 কত আসছে? 21,000 কত? 21,000। 21,578 টাকা 38 পয়সা। আচ্ছা। তো আপনি কি ডলার জানতেন হিসাবে না? আপনি কি, আচ্ছা, আপনি কি জানতেন না যে আমি পেপাল সাপোর্ট দিই? তোমার হচ্ছে যারা। এখন জানি, ঠিক আছে, তবে আপনারটা লেট হতে পারে। আমি জানি, এর আগে ভিডিওতে দেখছি আপনি রাত 12টার পরে সময় দিচ্ছেন, সে তো এখন করবে এই অবস্থায় আর কি, কথা বলছে পেমেন্টটা করবে এই অবস্থায়। এখন তো আপনার সাথে যোগাযোগ করতে অনেক লেট হতে পারে, এই আচ্ছা। জন্য আর আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো ইন ফিউচারে লাগলে আমাকে জানাবেন। তো জি এই জি যে অবশ্যই। আপনার এই যে কি কাজ, বাইরের আসা কি কাজ, সেটা শোনার আগে আমরা এটা জানতে চাই যে আপনি কতগুলো ক্লায়েন্টের ডাটা কালেক্ট করছেন, বা আসলে ক্লায়েন্টটা পেতে কতদিন সময় লাগলো, এবং কি তাকে এটা কিভাবে মেসেজটা করলেন, যদি আমাদের একটু বলেন। আমার 10-15 দিন লাগছে, 10-15 দিন। 10-15 দিন পরে মনে করুন যে ওইটা মানে একটাই নক করছিল আর কি, সেটাই পটায় ফেলছি। আচ্ছা, আচ্ছা, 10-15 দিন লাগছে আর ক্লায়েন্ট রিচ জি, আর মেসেজ ক্লায়েন্টকে পেতে। মেসেজ করবেন। জি জি। আচ্ছা, আপনার বুঝলাম, ধরেন যে আপনার 10-15 দিন, ধরেন যে 15 দিন লাগে। তো এই 15 দিন আপনি ক্লায়েন্টদেরকে, আপনি কোথায় কোথায় মেসেজ করতেন এবং কোথায় কোথায় নক দিতেন? মেইলে মেইলে করছি। আপনার চ্যানেলে গেছি না, চ্যানেলে দেখছি কোনো ফেসবুক অ্যাকাউন্ট করা আছে নাকি, তারপর হচ্ছে লিঙ্কডইন, তারপর হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলো দেখছি। যদি থাকে ওগুলাতে মেসেজ দিছি। তবে ইনারে আমি করছিলাম, মেইলই করছিলাম। এর ফেসবুক অ্যাকাউন্ট কোনোটাই অ্যাড করা ছিল না। মেইলে পাঠাইছেন, আচ্ছা।
আপনি জি। যেটা আমাকে বললেন যে আপনি আমার একটা ভিডিও আছে চ্যানেল কাওড়া থেকে ক্লায়েন্ট জেনারেট করা, সেই ভিডিও থেকে সেই টেকনিকটা অবলম্বন করে আপনি ক্লায়েন্ট যারা ইউটিউব চ্যানেল গুলোকে আপনি কালেক্ট করলেন, সেই ইউটিউব চ্যানেল থেকে তাদের মেল, তাদের ফোন নাম্বার এবং তাদের ফেসবুক লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, ফেসবুক, ইনস্টাগ্রাম এইসবের লিঙ্ক কালেক্ট করে ওখানে মেসেজ করছেন এবং মেইলও পাঠাইছেন। আচ্ছা, জি। প্রথম যে মেসেজটা সেটা কি আপনার বানানো, না আমি যে চ্যানেলের মধ্যে যে মেসেজ টেমপ্লেট দিছি? এটা ভাই, এটা এটা হচ্ছে কি, আমি প্রথম থেকে আপনারটাই আমি কপি করে দিছি, ঠিক আছে। পরে আবার আমি যখন এটা করতে যাইছিলাম আর কি, এই ভিডিও দেখতে যেতাম, তখন দেখি আরেকটা ভাই ওখানে কমেন্ট করছে, ঠিক আছে। পরে তারটা আমি পড়ছি, দেখি তারটাও ভালোই লাগলো। আমি সরাসরি ওটা কপি করছি, কপি করার পরে ওটা আমি একটু কাস্টমাইজ করে তখন থেকে আমি ওইটা সেন্ড করছি। তবে আপনারটা ফার্স্টে ব্যবহার করছি, ঠিক আছে। তবে সেকেন্ড টাইমে যা এটা সেন্ড করছি তারটা। আচ্ছা 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 আচ্ছা। তবে মেন অ্যাকচুয়ালি কথা হচ্ছে আপনারটাই কাজে লাগছে, কারণ হচ্ছে আপনার ভিডিওটা দেখেই তো আমি পাইছি, তাই না? উপকার সেটা হয়েছে তো আর কি। বললাম। তো এখন এই আমারও ক্লায়েন্টটা, নিজের একটা চ্যানেল। জি। এই ক্লায়েন্টের কোন দেশের ক্লায়েন্ট? কানাডা। কানাডার ক্লায়েন্ট, কানাডা অনেক ধনী রাষ্ট্র। আচ্ছা, তো সেই চ্যানেলের ভিডিও কতগুলো দেওয়া আছে? ভিডিও তার, এটা তো আরো 12-13 বছর আগের চ্যানেল, কথা বলছেন। ভিডিও অনেক আছে, ভিডিও অনেকগুলো আনলিস্টেড করা আছে, প্রাইভেট আছে তো। 190টা 91টা 191টা ভিডিও নিয়ে আমি মানে শুরু করছিলাম আর কি। যখন থেকে তার সাথে কথা বলি তখন থেকে 191টা ছিল, এরপর হচ্ছে আর দুই একটা এড করা হয়েছে। দুইটা না তিনটা ভিডিও মনে হয় ছাড়া হয়েছে আর কি। আচ্ছা, এখনো বলেন যে ক্লায়েন্টের ক্লায়েন্টের কি করতে হবে, মানে ক্লায়েন্টের জন্য আপনাকে কি করতে হবে, বা ক্লায়েন্ট আপনাকে কি কাজ দেবে? এসিও করতে হবে, অ্যাকচুয়ালি এসিও করতে হবে, মানে তাকে ভিউ সাবস্ক্রাইবার এনে দিতে হবে আর কি, এরকম কিছু। ওয়াও, মানে ক্লায়েন্টের চ্যানেলের ভিডিওকে এসইও করতে হবে। ক্লায়েন্টের গোল হচ্ছে ভিউ নাই এবং সাবস্ক্রাইব নাই, এগুলোকে আপনাকে জেনারেট করে দিতে হবে। মানে আপনার মানে ক্লায়েন্টের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে? না না না, সাবস্ক্রাইবার আছে 800 কত জানি, ওয়াচ টাইম নাই, ওয়াচ টাইম একদমই নেই। চ্যানেল আগের হলো মানে ওই কাজ করেনি, ভিডিও এমনি ছাড়ছে, এমনি ভিউ আসেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এখন হচ্ছে চ্যানেল আপনাকে, এটা কি আপনাকে কি কি হিসেবে নিয়ে দিল ক্লায়েন্ট? আপনাকে যে $400 দিল, এটা কি হিসেবে দিল? তার ভিডিও, যতগুলা ভিডিও আছে মানে, ভিডিও তো অনেক আছে, 12 বছর আগেরও ভিডিও আছে, ঠিক আছে। হ্যাঁ। এখন $500 চাওয়ার পরে সে বলতেছে যে তুমি এই এই সালে মানে 2023 সালের ভিডিও গুলো তুমি আমাকে কাজ করে দিবা, ঠিক আছে। তারপর এটা বলার পরে আবার সে ফেব্রুয়ারি 17 তারিখ বলছে যে ফেব্রুয়ারি 17 তারিখ থেকে যতগুলা ভিডিও আছে এই সালের, এই ভিডিও গুলো তুমি কাজ করবা, আচ্ছা, এইভাবে বলছে আর কি। ভিডিও অনেক আছে ওগুলা, 300-র উপরে মনে হয় ভিডিও হতে পারে। 300-র মতো ভিডিও হতে পারে। আচ্ছা, তার মানে আহ তার মানে বিষয়টা আমি আপনার কাছে আপনার কাছে জানতে চাচ্ছি, মানে ক্লায়েন্ট কি আপনাকে $400 মান্থলি বেসিসে দিল, না কতগুলো না ভিডিও না, রিসিভ করতে দিল? আমি ওগুলা এখনো কথা বলিনি, ঠিক আছে। যদি মানে এটা আমি তাকে ভালো রেজাল্ট দেখাতে পারি, তাহলে হ্যাঁ। আশা করা যায় তার থেকে আমি একটা কিছু পাবো আর কি, এটা আশা করা যায়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তার মানে এখন আপনার কাজ নিয়ে কি কোনো ইস্যু আছে? কিছু হতে একটু দেখতে হবে আর কি, ঠিক আছে। আমি মোটামুটি এসিও আচ্ছা করতেছি আচ্ছা তো, একটু আচ্ছা আপনার থেকে হেল্প নেবো আর কি, আর কি কি একটু সাহায্য করা যায়, আচ্ছা আচ্ছা, ঠিক এই জন্য আছে। আপনাকে ঠিক নক আছে, ওটা করছিলাম। সমস্যা নেই। আমি ওটা আপনাকে হেল্প করবো। সেই সাথে আপনি এটা আমাদের বলেন যে আপনি কি এটাই কি আপনার আউটার মার্কেট প্লেসের বা মার্কেট প্লেসের 25তম কাজ এটা? এটা ফার্স্ট আমার, আমি তো বাদ দিছিলাম, আমি কিন্তু এর আগে একটা আইটি তে কোর্স করছিলাম, ঠিক আছে। কোর্স করার পরে কিছুদিন চেষ্টা করছি, ফাইবার অ্যাকাউন্ট করছিলাম, কোনো ইম্প্রেশন কি লেগে আসে না, পরে বাদ দিয়ে দিছি, অনেকদিন 4-5 মাস ধরে বাদ দিয়ে দিছি। তো তারপর আমার কিন্তু একটা চ্যানেল আছে, নীল দর্পণ বিডি, একটা টেক রিলেটেড চ্যানেল আছে, সেটাই কাজ করি মোটামুটি। ওটা পেমেন্ট ফার্স্ট পে পাবো আর কি কিছুদিনের আচ্ছা ভিতরে, একশো আচ্ছা। ডলার প্লাস হয়ে গেছে। তো ওই ভিডিওতে কাজ করতে মানে আপনার চ্যানেলটা আসে, তখন আমি দেখি আর কি, ওখান থেকে আর কি আবার স্টার্ট করি যে এটা একটু ট্রাই করে দেখি কি তার হয়। মানে আমার ভিডিও দেখাতে আপনার আরো উজ্জীবিতটা মানে বেড়ে গেছে জি নাকি? জি 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 জি। আচ্ছা, আমি যে আপনারা ভাই জানেন ওগুলা যে ওগুলা ওগুলা বাদ দিছি, বাদ দেওয়ার পরে আমার চ্যানেল নিজে কাজ করি, নীল দর্পণ ভিডিও আর কি এই নামটা। আমি এই চ্যানেলে কাজ করতেছি, কাজ করতে মনে হয় হঠাৎ করে দেখি আপনার ভিডিও, দেখি কি অবস্থা। ও একটা ভিডিও দেখার পর দেখি ভালোই লাগে, দেখি এই পদ্ধতিটা একটু ট্রাই করে দেখি কি অবস্থা। তার পর মানে আপনারটা এটাই। 10-15 দিন ট্রাই করার পরে দেখি আমার বোরিং হয়ে যাচ্ছি, কই একটাও তো নক করে না, এটা ভাই কি দেখাইলো কথা হচ্ছে। তার মানে আপনারা যা আপনাদেরকে আমি যে বলি যে যারা হতাশ ফ্রিল্যান্সার আছে, এই হতাশ ফ্রিল্যান্সারকে সাকসেসফুল করাই হচ্ছে আমার লক্ষ্য। এই বিষয়টা জি হলো জি এরকম
যে হতাশ ফ্রিল্যান্সার ভাই বোনেরা মানে এমন ভাবে হতাশ হয়ে যায় যার কারণে আর সে কামব্যাক করতে পারে না ফ্রিল্যান্সিং এ। তো আমি আমার ভিডিওগুলো আমি সেভাবে তৈরি করছি যে যারা হতাশ ওরা যেন ভিডিওটা দেখার পর যেন উজ্জীবিত হয়। ঠিক আমি আজকে নিজেকে সফল মনে করতেছি আপনাকে। জি, অবশ্যই 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 অবশ্যই। কারণ আপনি হতাশ। অবশ্যই আপনার ভিডিও না দেখলে তো আমি এটা পাইতাম না। আর এটা যদি আমি ভালো রেজাল্ট দেখাতে পারি, আমি তার থেকে ভালো একটা কিছু পাবো আশা করা যায়। সে তো আমাকে প্রথমে বলছে যে আমার টাকার অভাব নেই, আপনি কত চান, আমাকে কিন্তু এইভাবেই বলছে। রাইট, রাইট। আমি 500 চাইছিলাম সরাসরি। আমি তো মনে করেন যে যদি আমাকে $50 দিত আমি তাও করতাম, এরকম কিছু আচ্ছা, কথা বলছেন। আচ্ছা, তাহলে আপনার মার্কেট প্লেস আউটার মার্কেট প্লেস এটাই আপনার প্রথম কাজ। আচ্ছা, এখন জি আপনি জি জি আমাদের বলেন যে এই যে আপনি 10-12 দিন পর, 10-15 দিন ট্রাই করার পর আপনি ক্লায়েন্টটা পেয়েছেন, তার মানে আপনার জি একটা আত্মবিশ্বাস এখন হলো নাকি যে আসলে জি অবশ্যই। আউটার মার্কেট প্লেসে যদি ট্রাই করা যায় ক্লায়েন্ট 10 দিন, 15 দিন, 20 দিন পর একটা হলো, মাসে যদি একটাও পাওয়া যায়, মাসে যদি একটা পাওয়া যায়, জি জি, একটা পাওয়া গেলে তো অনেক কিছু। মানে মানে জি 30 দিন যদি খাটাখাটি করা যায়, 30 দিন যদি মনে করা যায় ডেইলি 20টা 30টা করে মেল যদি পাঠানো যায় বা মেসেজ যদি পাঠানো যায়, সেখান থেকে তো মাসে তো একটা অথবা দুটো ক্লায়েন্ট পাওয়া যাবে নাকি? যে আশা করা যায়। আশা অবশ্যই। করা যায়। তো সেখান থেকে জি একটা দুটো ক্লায়েন্ট পেলে কিন্তু ধরেন $200 যদি হয় তাহলে 20,000 টাকা জি। তাহলে হয়ে গেল আমার আপনার তো $200 মাসিক। ধরেন 21,568 টাকা আসছে। আচ্ছা, সেটাই যারা 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 ভিডিওটা দেখছেন আপনারা আসলেই আপনারা এই ভিডিও দেখে আপনারা উজ্জীবিত হবেন আশা করি, তোমার ভাইয়ের মতো। তো এখন আর আমি আমাদের বলেন। ভাবছি যে এই মাসে আপনার কোর্সটা নিতাম আর কি, ঠিক আছে। নিয়ত হ্যাঁ, করছি 15 তারিখ যাই হোক কি ক্লাস, এর আগে আমি আর কি হয়ে যাব। আচ্ছা, আচ্ছা। হইতে হইতে মনে করেন কাজে পেয়ে ফেলছি অবশ্য। এখনো অ্যাড হবো, সমস্যা নেই, অ্যাডমিশন নিবো। হোয়াটসঅ্যাপে আপনার সাথেও কথা হয়েছে অলরেডি, অ্যাডমিশন ব্যাপার আর কি। আচ্ছা, আচ্ছা। তাহলে ওকে, ঠিক আছে। এখন আপনি আমাদের বলেন যে আপনার চ্যানেলের সমস্যা কোথায় বা কি কিসে আপনাকে হেল্প করতে হবে। মানে আপনাকে একটু দেখাবো, পুরো চ্যানেলটা আপনাকে দেখাবো। তারপর এখন কি কি সমস্যা আছে একটু আপনি বলবেন আর কি, ঠিক আছে। কি কি করতে হবে আচ্ছা, সেটা আপনার নিয়ে আর কি আমি করবো আর কি। দেন আপনি ছাড় দিন। চ্যানেল দেখাবো এখনই নাকি পরে দেখাবেন? না, ভিডিও স্টপ আপনি করার পরে শেয়ার করতে দেখাবো। পারেন, আপনি শেয়ার করতে পারেন, সমস্যা নেই। ভিডিও তো দেখাবেন। আমি যদি ইউটিউব চ্যানেলে দিই অবশ্যই ব্লার করে দেবো, আপনার চ্যানেলে যেন কেউ দেখতে পারে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি শেয়ার আছে ভাই? হ্যাঁ, এগুলো কন্টেন্ট তো খুব ভালো। হেলথের কন্টেন্ট খুব ভালো। জি, হেলথ বিষয়, হেলথ হেলথ। এগুলো খুবই ভালো। এগুলোতে ভিউ জেনারেট কোনো ব্যাপার না। এই চ্যানেলটা একটু। সাবস্ক্রাইবার হচ্ছে 824। ও ভালো, একটা আচ্ছা, ভিডিওতে 40 তো মিনিট ভালো ভিউ হচ্ছে, এটা কি না, এটা এটা আপনার শর্ট ভিডিও, শর্ট ভিডিও? 5 সেকেন্ড আর তো কি। ভালো ভিউ হয় এটা এখানে। তা, হ্যাঁ, গতকাল একটা ছাড়া হয়েছিল, এটা 806টা হয়েছে। আবার এটা আমি নিজে একটু কাস্টমাইজ করে করছিলাম, তার ওখানে সেভ করা ছিল, এটা পাবলিশ আনলিস্ট ছিল আর কি। আচ্ছা, আচ্ছা। তার মিউজিক গুলা কপিরাইট আছে কথা বুঝছেন, এর জন্য অনেকগুলো ভিডিও আপনার কপিরাইট দেখাচ্ছে। তাকে বলছি সে এগুলা চেঞ্জ করে দিবে। এই দেখেন অনেকগুলো কপিরাইট দেওয়া আছে। ক্লায়েন্ট তো টাইটেল লিখিয়ে রাখছে, ক্লায়েন্ট তো টাইটেল লিখে দিয়ে রাখছে। জি, টাইটেল দিয়ে দিই, আমি ওই টাইটেল দিয়ে একটু ই করি, কাস্টমাইজ করি। এখন এখন আপনি কিওয়ার্ড রিসার্চ রিসার্চ করে কিওয়ার্ড গুলো বসায় দেন ভিডিও ট্যাগ সেকশনে। জি জি, এভাবে করতেছি আর কি, ঠিক আছে। হ্যাঁ, তারপরে করেন। ভাবলাম যেহেতু যেহেতু আপনাদের এডমিশন নেয়নি, হয়তো আপনাদের গোপনীয় কোনো ট্রিক্স থাকতে পারে, ঠিক আছে, এর জন্য আপনার না, কাছে না, আসা। না, 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 বিষয়টা হচ্ছে